শান দেখাইবা লাগি, মান দেখাইবা লাগিয়া 10, 20, 30, 40, 50 হাজার টাকা খরচ করিয়া বারে বড় জায়গাত পিন্ডাল করিয়া উপরও দেওয়া লাগলো নে, তোলও দেওয়া লাগলো নে, সাইটও প্রোটেকশন করা লাগলো নে, ডেকোরেশনও কমাইয়া 20 টাকি 25 হাজার টাকা খরচ হইল নে। ই শান আর বাহাদুরি দেখানি গেছই না গিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমর দেওয়া নিয়ামত, দৌলত আর সম্পদ আর টাকা পয়সা আল্লাহ তালার নিয়ামত বারে পিন্ডাল করলে যে হাজার হাজার টাকা খরচ হইতো আছিল, ইন মসজিদর সেহেন ব্যবস্থা করায় হাজার হাজার টাকা আল্লাহ পাকর নিয়ামত বাঁচি গেছে। আর বাঁচিয়া এগুন তো খরচ দিলাও নে, মসজিদ যে পরিমাণ কালেকশন হইল নে, ই খরচ এগুন অগুন্তনে বিয়োগ হইল নে, ঘুরি ফিরি মসজিদর ক্ষতি হইল নে। ই পয়সা বাঁচার কারণে মসজিদর লাভ হইছে, আলহামদুলিল্লাহ মসজিদর লাভ হইছে। এর লাগি আমি অন্তরের অন্তঃস্থল তাকিয়া আন্তরিক ধন্যবাদ জানাইয়ার হামসায়াবাসীরে। যেন প্রয়োজন ইনু আপনি টাকা পয়সা খরচ করতাম, আর যেন প্রয়োজন নাই বা যে পরিমাণ প্রয়োজন, যে পরিমাণ জরুরত ও পরিমাণ খরচ করতাম, এতনে বেশ না। অনেক জলসা জুলুস এওতর সিজনও বিভিন্ন জায়গাতর মানুষের কাছ থেকে কালেকশন করিয়া বিভিন্নভাবে বুঝাইয়া আল্লাহ আল্লাহ রসুলের নাম হইয়া দিনের কথা হইয়া চান্দা তোলা হয়, বাড়াবাড়ি করিয়া ই পরিমাণ ডেকোরেশন করা হয়, লাইটিং গেইটিং পিন্ডাল স্টেজ ই পরিমাণ হাজানি হয়, যেখানে তোর কোনো জরুরত নাই। ওয়াজর মহফিলটা সুন্দর করতা না, আমি না করিয়াম না, কিন্তু যেন যে পরিমাণ প্রয়োজন একবারে প্রয়োজনের বাইরা ইসরাফ খরচ করা হয় বহুত জায়গাত, এই জাতীয় বাড়াবাড়ি হইতো না। ই হক আছে, আমরা ইমানদার মুসলমান, আল্লাহ পাক পরবর্তীকার আলমের হুকুম তান নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রাখিয়া যাওয়া সুন্নতি তরিকা মতো আমরার জনম তনে মৌত পর্যন্ত, মাথা তনে ফাও পর্যন্ত আমরার খাওয়া দাওয়া, আমরার চলাফেরা, আমরার আচার ব্যবহার, আমরার বেশভূষা, এমনকি ইবাদত বন্দেগী তো বাড়াবাড়ি করলে হইতো না। মাগরিবর নমাজ 3 রাকাত, ফরজ রাকাত ভাই 3 রাকাত। আল্লাহ তালার সকল তুনে বড় ইবাদতর নাম হইল নমাজ। কিয়ামতর ময়দানও সকল হইলা সোয়াল হইব নমাজর। নমাজ পড়লে আল্লাহ তালা সকল তাকে বেশ খুশ হইন। তে আল্লাহ যখন নমাজ পড়লে বেশ খুশ হইন, তে মাগরিবর 3 রাকাতও আমরা করিলেই না 4 রাকাত, 1 রাকাত বাড়াইলে আরো বেশ খুশ হইবা। জি বেজার হয়ে যাইবা। ইকানোর নাম হইব না ফরমানি, ইকানোর নাম হইব না ফরমানি। আল্লাহর নমাজ বাড়াইলাম কিন্তু না ফরমানিও, ঠিক হলা কমাইলেও না ফরমানি। অজু করতে পানি লাগে 1 লিটার, কিবা তো আধা লিটার। আমরা তো মাফিয়া উজু করি না, দরকার নাই। ফুসকরিনি আছে, মসজিদও আইলে টেপ আছে নানি, টেপ মুড়া মারার বাদে পানি বারোয়। ও মুড়া মারিয়া আপনি যত মুড়াইবা অত পানির রেস বাড়িব না নি ভাই? ইমানদার মুসলমান হল কোনো হকর কথা আছে আমার বিষয়, একটা কথাও ইনশাল্লাহ বিষয়ের বারে মারতাম না, আর সময়ও বেশ লম্বা করতাম না। আমিও যাইতাম দূর। আর আপনারা ওয়াজ খড্ডা আমরা যেগুলো বদলা বদলি আছে, সেও খাইয়া খাইয়া নাজিল হইতরা, সেও লামিয়া গিয়া খাইতরা। আপনারা যে ডাক্তা হইয়া বইসলা যেমনে হাঞ্জার বাদ থাকিয়া একই বুয়াত ফাওয়াতে জানেন না,
জানে দুয়া ঈদের আমি সারা বুধ ভাইয়ার মিথ্যা ওয়াজ আপনারা আগে শুনি লাগিছেন এখন টেঙ্গা কিছু মাতিমু তিকটা বেমার পড়লে দুয়াই তিকটা হইলেও নাখদরিয়া গিলা লাগে না নি ভাই ওলা আঙ্গাজ করিয়া যত বিল গিলিতা পারবা অত বিল মাতিমু আর যে জারতা বার্তা নাই ফালাই গেলে বলতো নাই কইবা হুজুর আন না লগে লগে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার পথ আমি ধরবো আপনার পথ আপনারা ধরবা সিজিলে যেখান হইবার হইব ইসরাফ এক গুনাহ শুনছেন নে ইসরাফ যেন আল্লাহর নিয়ামত যেন খরচ করা জায়েজ আছে অন নিয়ন্ত্রণে বেশ খরচ করার নাম হইল ইসরাফ যেমন উজু করতে পানি আধা লিটার হইলে হয় 3 লিটার হইলে হয় বড় জোর 1 লিটার লাগে যদি যেমনে টেফো মুড়া আপনি মারছেন এনে তো হিসাব নাই আর দেখাইয়া পড়ে আর আপনার নিশ্চিন্তা খালি আপনার হাত দইতরা কুল্লি খতরা মুখ দইতরা ওটা খরি খরিয়া দুয়া থনি পর্যন্ত দোয়ার বাদে মাথা মুছে খরতা রুমাল হরাইতা তকি হরাইতা এর বাদে আপনি মাথা মুছে খরিয়া এর বাদে আপনি ফাও দোয়াত লাগতা মাঝখানো বাক্কা সময় যায় গি টেফিগুত খালি পানি ভরতে আছে 100 উজুর পানি মাঝখানো পড়ি যায় ইসরাফ কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ আল্লাহর জাতর গেছে কিয়ামতের ময়দানও ইমানদার মুসলমান জবাব না দিয়া আল্লাহর সামনে তাকিয়া ফালা দুলানি ইমানদার মুসলমান সম্ভব হইত না গুনায় কবিরা তৌবা ছাড়া মাফ হইত না কথাটা একবারে এলাম এর কুটিমুটি কথাটা বড় গুরুত্বপূর্ণ ভাই ইলা বহুত ভাই আনতে টেস্ট ছাড়িয়া নিশ্চিন্তা মাথা মুছে করিয়ার টেফেদি কিন্তু পানি পড়ে এর বাদে আমরা ভাওদাত লাগিয়ার ইমানদারি মুসলমানই হইল ইনো আমি আল্লাহর হক নষ্ট করি লইয়ার এই সময় টেফ বন্ধ করিয়া আপনি মাথা মুছে করিয়া এর বাদে আরবার টেফ মুরা মারো কুয়া ফাও দোকুয়া কথাটা বুঝছিনি ভাই কত কবিরা গুনাহ জীবনে করছি ইসরাফ খরচ করিয়া এটা আমরা চিন্তা করছি না এইখান গুনার কাম করি আমরা অনেকে জানিও না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন কুরআন শরীফ আল্লাহ তাআলা ফরমাইছেন আল্লাহ তাআলা ইসরাফ করনে वाला হলরে পছন্দ করেন না ইসরাফ হইল কবিরা গুনাহ গুনায় কবিরা ইসরাফ আমরা করতাম না জরুরত থাকি অতিরিক্ত খরচ আমরা করতাম না আল্লাহর বান্দা নবীর উম্মত হল আল্লাহ তাআলা আমরা হলরে জানবার বুঝবার এবং আমল করবার তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন এই যে ওয়াজ আমি করছি এগুলো আল্লাহর হক আল্লাহর নিয়ামতরে আমরা নষ্ট করিলাই আমার ইনো লেখা হইল হুকুকুল ইবাদ বন্দার হকর কথা বন্দার হক সম্বন্ধে কইতাম আমরা আল্লাহর বন্দা হল আল্লাহর বন্দা হল হইতে খালি মুসলমান ইমানদার নাই সারা দুনিয়ার মানুষ জাত আমরা সকল আল্লাহর বন্দা সারারে আল্লাহ বানাইছেন এক মুসলমানের আরেক মুসলমানের উপরে হক আছে এক মুসলমানের হক আছে এক অমুসলমান বাইর উপরে সকল ক্ষেত্রে আচার ব্যবহারের ক্ষেত্রেও হক আছে কথাবার্তার ক্ষেত্রেও হক আছে চলাফিরার ক্ষেত্রেও হক আছে ইটা নষ্ট করলে আল্লাহ তাআলা ইটা মাফ করিয়া দিন না যতবিল পর্যন্ত আমার বাইয়ে মাফ করিয়া দিছেন না আল্লাহর যাতে আমরা মাফ করিয়া দিতা নাই বন্দার হক ইগু বড় মারাত্মক আল্লাহর হক নষ্ট করিয়া আল্লাহর কাছে গুনাহ করিয়া যদি আমরা ফড়ার লাগাইন ফড়ি যাই তৌবার লাগাইন তৌবা করিলাই আল্লাহ তাআলা মাফ করে দিলাইবা কিন্তু আল্লাহর কোনো বন্দার হক নষ্ট করি যদি যতবেল পর্যন্ত আল্লাহর বন্দায় মাফ করে দিছেন না আল্লাহর যাতে আমারে মাফ করিয়া দিতা নাই দুনিয়া তো দিতা নাই আখেরাতেও দিতা নাই কথা বুঝে জাননি ভাই জি আপনার দেনা আসলাম
দোকানও বাকি খাইছিলাম, আনায় খরচ আনছিলাম, আপনার দেনাইগুলো আমি দিছি না। ওগু হইল হুকুকুল ইবাদ, বন্দার হক। আমি যেন দেনা এই মুসলমান কুয়া অমুসলমান কুয়া, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার যে কোনো সম্প্রদায়ের মানুষ কুয়া, তা নিগুণ দেওয়া আমার উপরে ওয়াজিব। যদি আমি দেই না, একবারে এক পয়সা হইলেও দুনিয়া খাইয়া গেলে গিয়েও কিয়ামতর ময়দানও আল্লাহর জাতর সামনে যাবার বাদে ইমানদার মুসলমান আমি ছুটিয়া যাওয়া আমার দ্বারা সম্ভব হইত না। আল্লাহর বন্দা এখনো গিয়া ফরিয়াদ দিবা। সেদিন আমি মিশা মাতলে বইতো নাই, মিশা মাত মুখে দিয়ে আইতেও নাই। আতে সাক্ষী দিব, ফাওয়ে সাক্ষী দিব, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব। মিশা মাতবার হিম্মত আর সাহস আল্লাহর জাতর সামনে আমরা রইতো নাই। আর মিশা মাতলে বাঁচতামও পারতাম না। আমি আপনার 5 টাকা দেনা স্বীকার করব, আল্লাহর যাতে ফয়সালা দিবা। কিয়ামতের দিন তো টেকা আমি পাইতামও নাই খরচ মারবার। যদি সোনা আমার লগে দেওয়াও যায় কতখান, কি টেকা এক বান্ডিল খরচ মারবা লাগে, কিয়ামতের ময়দানও ও টেকা পয়সা নিত নাই, কোনো দাম থাকতো না। একমাত্র দাম থাকবো নেক আমলর। আমি খেবর দেনা যদি হই, আল্লাহ ফয়সালা দিবা। দেখো কুয়া হুজুরর আমল নমাত নেকি আছে নি? ফিরিস্তা বলে কইবা আছে। বলে তান আমল নমার নেকি যে বেটা ফাওন্দার, তান আমল নমাত দেওয়া আরম্ভ করো। যে নেকি লইয়া আমি জন্নত যাইতাম আসলো, ও নেকি দেওয়া আরম্ভ হইব। আল্লাহর বন্দারে জিকানি হইব হইছে নি? যতবিল আল্লাহর বন্দা কৌশার রাজি হইছে না, অতবিল পর্যন্ত আল্লাহর বন্দা হল, আল্লাহর ফরিস্তা হলে অতবিল পর্যন্ত আমার নেকি খালি তারে দিতে থাকবা। অন্য কোনো উপায় নাই খরচ মারবার, একমাত্র নেকি দিয়া মারা লাগবে। ফল খেতে হইব বুধবাইতে রানি। কিয়ামতের ময়দানও এক নেকির লগে আঁকটিলে সেও সাহায্য করতা নাই, বাপে ফুয়ারে করতা নাই, ফুয়ায় বাপরে সাহায্য করতা নাই, বাইয়ে বাইরে সাহায্য করতা নাই, মায়ে ফুড়িরে সাহায্য করতা নাই, বাইয়ে বনিরে সাহায্য করতা নাই, খেও খেউরে সাহায্য করতা নাই। সারাই খালি ইয়া নফসি করবারে ভাই। এই কিয়ামতের ময়দানও যদি আমি দেনদার হইয়া দুনিয়াতনে যাই, অন্য কোনো বন্দার হক নষ্ট করিয়া যাই, তে আমার যত নেকি আছিল ওখানে আল্লাহর বন্দা ওগুলোরে দিয়া আমি জাহান্নমর ফদ দরা ছাড়া কোনো গতি আমার থাকতো না। এর নাম হইল হুকুকুল ইবাদ। কথা বুঝছি নি ভাই? তৌবা করলে মাফ হইতো না। তৌবা তো করতাম, আল্লাহর কাছে গুনাহ করলে আল্লাহ মাফ দিতা। বন্দার হক নষ্ট করছি, আল্লাহর যাতে মাফ করিয়া দিতা নাই। যতবিল আল্লাহর বন্দায় মাফ করিয়া দিছই না। এর লাগে কোনো বন্দারে গালিছিলাম, কোনো বন্দারে অন্যায়ভাবে জুলুম করছিলাম, কোনো বন্দারে দুঃখ দিছিলাম, কিবা খেউরর